প্রথমে ক্যাপকাট ওপেন করতে হবে, তারপরে প্রজেক্ট নিতে হবে, প্রজেক্ট ফাইল একটু সময় নেবে। প্রজেক্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা মনোযোগ দিয়ে শুনবেন এবং লাস্ট অবধি দেখবেন, না হলে পারবেন না। আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা কিছুটা কেটে দিচ্ছি, যেগুলো লাগবে এখান থেকে স্লো মোশন শুরু হচ্ছে, এইটুকু আমি বাদ দিয়ে দেবো। তারপরে আমি স্টার্ট করব, ডিলিট করে দেবো, স্টার্ট করব আবার। এবার আমার যে পার্টটা আছে, আমি বড় ভিডিও হয়ে যাবে তার জন্য শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন, সুন্দর ভিডিও আপনি এডিট করতে পারবেন। আপনার ভিডিওর লাস্টে এসে এন্ডিং যে ক্যাপকাট যে লোগো ওটা ডিলিট করে দিতে হবে। তারপর আবার আপনি আস্তে আস্তে আপনার ফাইলের উপর ট্যাপ করার পরে আপনি চলে যাবেন প্রথমেই ফ্রিজ অপশানে চলে যাবেন। লাস্টের দিকে ফ্রিজ অপশানে চলে যাবেন। ফ্রিজ অপশানে গিয়ে ফ্রিজ করে দেবেন। ফ্রিজ করার পরে আপনি চলে আসবেন ওভারলেতে চলে আসবেন। ওভারলেতে চলে আসার পরে ওভারলে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি চলে আসবেন কাট আউটে, একটু ছোট করে দেবেন আপনার যে ফ্রিজ সেটা। কাট আউটে চলে আসবেন। কাট আউটে চলে আসার পরে কাট আউটে ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করে দেবেন। কাট আউটে লাস্টের দিকে কাট আউট। হ্যাঁ, এবার রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এবার আপনি চলে আসবেন অ্যানিমেশনে, একটু ছোট করে দেবেন। অ্যানিমেশনে চলে তারপরে অ্যানিমেশনে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অ্যানিমেশনে চলে আসবেন। এবার অ্যানিমেশনে যেতে হবে, এফেক্ট লাগাতে হবে। একবার একটু দেখে নিই। ঠিক আছে, তো অ্যানিমেশনে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, লাগানো। আবার সেইখানে ডটে এসে এবার যেতে হবে অ্যানিমেশন। এবার আপনার অ্যানিমেশনে আপনি স্লাইড থ্রি এটা ক্লিক করবেন। স্লাইড 3 আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট। এবার আমরা একটু দেখে নেব কেমন হয়েছে। এবার একটু দেখে নিই প্রথম থেকে কেমন হয়েছে। সুন্দর হয়েছে, দেখেছেন? এরকম করে আপনি ট্রানজিশন এফেক্ট এগুলো লাগাবেন যেমন করে বলেছি। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিও বড় বলে আমি শর্টে দেখিয়ে দিচ্ছি, ভিডিও বড় করব না। আপনারা এটাই মূল প্রসেস। তো আবার আমরা এইখানেই অ্যানিমেশন লাগাবো। তো প্রথমে ফ্রিজে যাব, ফ্রিজ করে দিলাম। এবার আমরা চলে আসব ওভারলেতে চলে আসব। এবার আমরা যাব কাট আউটে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কাট আউট, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাব অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন আমরা দেবো একটু ছোট করে দেবো। তারপরে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনটা ছোট করে দিচ্ছি। এবার একটু আমি অ্যানিমেশনে যাব। ঠিক আছে, একদম একটু ঠিক করে নেবেন, একটু সময় লাগবে। এবার অ্যানিমেশন দিয়ে দেবো আমরা। স্লাইড 3
ব্যাস কমপ্লিট। এবার আমাদের সত্যি লাগানো কমপ্লিট। এবার একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। দুরন্ত লাগবে, সুন্দর করে আপনি এডিট করলে দুরন্ত লাগবে। ঠিক আছে, এমন করেই করবেন। এইবার এখানে লাগাবো আমরা কাট আউট, ভিডিও বড় হয়ে যাবে। ফটাফট লাগিয়ে দিই। তো এবার আমরা আবার এই সব কটা লাগিয়েছি, এরকম করে করে আপনিও লাগাবেন। প্রথম যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে লাগাবেন, আর সবগুলো লাগানোর পরে কেমন হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রজেক্ট কমপ্লিট। এবার আমরা এক্সপোর্ট করে নেব। তো হচ্ছে এক্সপোর্ট। আর সুন্দর এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে, আমার ছোট্ট চ্যানেল প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।